হ্যালো লাভলি ফ্যামিলিজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম আর তোমরা দেখছো ঝুম শায়স্তা চ্যানেলে একটা নতুন ব্লগ। আর সকাল বাজে এখন 10টার। এখন আমি বসে পড়েছি, মানে আমি আর দিদি মিলে বসে পড়েছি বাবুর জন্য নখ কাটাতে, মানে বাবুকে নখ কাটাতে। অনেক দিন ধরেই মানে প্রায় ওর নখটা বড় হয় তো কাটানো হয়, তো প্রায় কয়েকদিন ধরেই ভাবছি কাটাবো বাট হয় না। তো আজকে সকালবেলায় একদম ফার্স্ট কাজ এটাই করেছি যাতে মিস না হয় কাজটা। আর এই যে ওকে এই মুন্ডুটা ঢাকা দিয়ে, মানে মুখটা ঢাকা দিয়েই এরকম করে কাটাতে হয়, না হলে ও যত দেখবে তত লাফালাফি করবে, আর না দেখতে পেলে অত লাফালাফি করে না। তাই জন্যই মাথাটা ঢাকা দেওয়া থাকে, তবে পুরোটাও ঢাকা নয়, যে নিঃশ্বাসও নিতে পারবে, কিন্তু শুধু চোখটা কোনোভাবে দেখতে পারবে না, তাহলে অত লাফাতেও পারবে না আর নখটা কাটতেও সুবিধা হবে। হ্যাঁ, তবে নেল কাটার দিয়েই আমরা কাটাই। হ্যাঁ, অবশ্যই ওদের আলাদা মেশিন আছে, তো ওগুলো ইউজ করি না। ও খুব একটা ভদ্র ছেলে নয়, ওকে যারা দেখবে বা কাছ থেকে জানে খুব ভদ্র ছেলে না। ওর মতোভাবে থাকতে ভালোবাসে একটুখানি, ওর নিজের মতো। তো সেই জন্য ও আদৌ কতটা কি কাজ করবে না করবে, তাই জন্য নেল কাটা দিয়ে হয়ে যায়, তাই কাটিয়ে দিই, সত্যি কথা। আর এটাতে যে ওর কোনো এফেক্ট হয় বা কেটে যায়, রক্ত বেরিয়ে, এরকম কিছু নয়, সেফলি এটা কাটা যায়, তাই জন্যই এটাই কন্টিনিউ করে আসছি ছোটো থেকেই। দেখো, আমি মনে করি যে সবটাই নিজের ওপর ডিপেন্ড করে। আমি যদি মনে করি ভালো তাহলে ভালো, আমি যদি মনে করি এটা খারাপ তাহলে এটা খারাপ। তো নিজের মনের শান্তি হলেই, স্যাটিসফাইড হলেই ঠিক আছে, যে আর ওর কোনো হার্মফুল না হলেই হলো, ব্যাস এটুকুই। আর হ্যাঁ, বাবু কিন্তু সম্পূর্ণ ইনডোর ক্যাট, তাই ওর কিন্তু নখটা কেটে দেওয়া হয়। ও কিন্তু বাইরে যায় না। আর হচ্ছে আউটডোর ক্যাট হলে কিন্তু অবশ্যই, মানে আউটডোর ক্যাটের মানে বাড়িতেও থাকে, বাইরেও যাতায়াত করে, সব মিলিয়ে মিশিয়ে থাকে, তাহলে কিন্তু একদমই নখ কাটা উচিত নয়। কারণ নখ কেটে দিলে ওদের কাউকে যদি কেউ মারতে আসে, ওরা কিন্তু লড়াই করতে পারে না। তো সেক্ষেত্রে নিজেদেরকে নিজে রক্ষা করার জন্য ওদের নখটা ভীষণই জরুরি। আর দেখো, নখ কাটাও হয়ে গেছে আর সেও বেরিয়ে গেল তার মতো খেলতে। যাকে সকাল সকাল একটা কাজ মিললো। আর এখানে দেখো, মনে হয় বসে বসে ঢুলছে, আর আমরা এই কাজ করছিলাম, ও বসে বসে ঢুলছিল। আর আগে ভাবতাম কি বাবি হয়তো কিছুটা হলেও নামটা নিজের বুঝতে পেরেছে, তাই ইশারায় সাড়া দেয় বা মুখের দিকে তাকায়। বাট না, আমার ধারণাটা ভুল হয়ে গিয়ে দেখতে পেলাম যে ওকে যাই নামে ডাকাচ্ছে তাতেই ও ডাকে, মানে তাকাচ্ছে মুখের দিকে। তো এখনও পর্যন্ত ও মনে হয় ভয়েসটাই চিনতে পেরেছে। যাই হোক, আস্তে আস্তে সব হবে, শুধু ধৈর্য ধরতে হবে। আর এই দেখো, সকাল সকাল ও এখন বসে পড়েছে, মানে আমি এমনি চালিয়ে দেখছিলাম, তার সাথে সাথে ও নিজেকে দেখছিল আমাদের ব্লগগুলো। হ্যাঁ, আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি নিউ ভিউয়ার্স হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর দেখো, দুপুরবেলা তেল মাখা হয়ে গেছে, এখন বসে বসে মাছ ভাজা খাচ্ছে। হ্যাঁ, মাছ ভাজার ভেতরের যে অংশটা সেটুকুই কিন্তু দেওয়া হয়েছে, ওপরে ওই তেলের যে ভাজার যে অংশটা ওটা কিন্তু একদমই দেওয়া উচিত নয়, তো মাথায় রাখবে এটা। সকালের পর একদম বিকেলবেলা ক্যামেরা অন করলাম, মাঝে আর সামন করা হয়নি এই কাজের মধ্যে থেকেই। আর এই যে এখন ঘুম থেকে উঠে এখানে ঘড়িটা নিয়ে আমার খেলছে, আর আমরা এখন বসে বসে চা খাচ্ছিলাম, আর বাজে ঘড়িতে 6টা। আর চা খাওয়া হয়ে গেছে, এখন আমার মনে হচ্ছে যে অনেক দিন আমি রিল করিনি, তো সেই জন্যই আমি একটু সেজে গুজে রিল করছিলাম। তো সেই তারই মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করছিলাম, মানে করছি, যে কিভাবে কি মেকআপ করছিলাম না করছিলাম। আমি সেরকম হয়তো মেকআপে পাকাপোক্ত নই, মানে সেরকম একটা পারি না মেকআপ, তবে আমার যেহেতু ড্রাই স্কিন, তাই উইন্টার সিজনে ভীষণই প্রবলেম হয়। এবং উইন্টার সিজন কেন, আমার প্রায় মানে পুরো বছরটাতেই প্রবলেম হয়, তবে গরমে একটু ওই প্রবলেমটা আমি কম ফেস করি, যেটা সারা বছর ফেস করি। তো যেটা বলছিলাম আর কি, আমার এতটাই ড্রাই স্কিন না, আমার কোনো শীতকালে মেকআপ একটুও ধরে না বা থাকে না। আর তার উপর আবার আমি মানে যত না ক্রিম বা ফাউন্ডেশন আমি ইউজ করব, তার থেকে আমাকে অনেক বেশি ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। এবং আমি প্রত্যেকটা মানে মেকআপের সাথে সাথে, ফাউন্ডেশনের সাথে সাথে প্রত্যেকবার ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করি, মানে আমার ড্রাই এতটাই হয়ে থাকে। তো কেন হয় বা এই ড্রাইটা থেকে আমি কিভাবে মুক্তি পাবো, তোমাদের যদি কোনো কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে কেন আমার এতটা ড্রাই স্কিন। এক্ষেত্রে আমি ডাক্তারের সাজেস্ট নিয়েছিলাম, বাট ওনারা কিছু অয়েল আর সাবান এগুলো দিয়েছিল এবং বলেছিল একদিন ছাড়া ছাড়া ইউজ করতে, ডেলি ইউজ একদমই করা যাবে না। তো এরকমই কিছু টিপস দিয়েছিল। যদি তোমাদের জানা কিছু থাকে যে হোম রেমেডি যেটা ভীষণ কাজে দেয়, তো তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে বা এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে দেখো সাজছি, ও একটা একটা জিনিস নিয়ে কি কাণ্ড করছে, মানে ও সাজবে গুজবে সেই আর কি। ওই আয়নাটার ও ভীষণ পছন্দ,
সামনে এত কিছু দেখে কোনটা ছেড়ে কোনটা ধরবে ও ভেবে বুঝতে পারছে না। একবার এটা ধরছে তো একবার ওটা ধরছে, মানে ভীষণই মজা পেয়েছে। আর এই মিররটাই সবচেয়ে বেশি পছন্দ বাবির হয়েছে, তাই জন্য ওই বেশিরভাগ নিয়ে নিচ্ছে। আমি দেখতে পাচ্ছি না, অর্ধেক ক্যামেরায় দেখছি, অর্ধেক নিজে নিজে আন্দাজে আমি মেকআপটা করছি। তো এরপর আমি প্রাইমারটা লাগিয়ে নেব। সুইস বিউটির প্রাইমার ইউজ করেছি। যে কিছু কিছু প্রোডাক্টস আমি তোমাদের দেখিয়েছি, পুরোটা ভিডিও করিনি কারণ আমার ফোনে না অত স্পেস নেই। এই ভিডিওটা যখন করছিলাম তখন আমার ফোনে স্পেস ছিল যে এটা 9 মিনিট পর্যন্ত ভিডিওটা শ্যুট করা যাবে, আর তাই স্কিপ করে করে আমি ভিডিওটা করেছি। আর আসলে আমি তো ল্যাথখোর, তাই কি ডিলিট করব, মানে বেছে বেছে ডিলিট করতে হবে, তাই দেখে দেখে আমি তখনও ডিলিট করা হয়নি। তাই এসব নিয়ে আমাকে ভুগতে হয় মাঝে মাঝে। তোমাদের এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমার মতো কারা কারা আছো। আর দেখো, এদিক দিয়ে আমি ভিডিও করছি আর ওদিক দিয়ে ও মাঝ দিয়ে ঢুকে যাচ্ছে, এই করে যাচ্ছে ও সারাক্ষণ। আর এটা আমি বলছিলাম আমি ক্রিম, ময়েশ্চারাইজার আর হাইলাইটার তিনটে মিশিয়ে তারপর এটা ইউজ করছি। আর এই দেখো আইলাইনারটা পরতে পরতে ওপরে এটা লেগে গেছে। তো এটা মেকআপ দেবো কী করে? তো একটা ইজি ব্যাপার, আমি আইশ্যাডোটা আরেকটু লাগিয়ে দেবো, ব্যাস। এই দেখো হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। আর দেখো আইলাইনারটা আমি অনেকটাই বেশ মোটা করে পরেছি, আজকেই আমি এটা পরেছি। এক জায়গায় দেখছিলাম তো কেমন লাগে, সেই জন্যই ট্রাই করছিলাম আর কি। আর আমার রিল টিল করা হয়ে গেছে, সাজাগোজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখি এখানে এসে বাবুকে এখন তার মা ভীষণভাবে আদর করছে, আর বাবু বসে বসে আদর খাচ্ছে। হ্যাঁ, তবে আদরটা কী কারণে, ওর ভীষণ খাওয়া হয়ে গিয়েও এখন খিদে পেয়েছে, মানে রাতের ডিনার হয়ে যাওয়ার পরে ওর মন এখনও ভরেনি, সেই জন্য এখন ওকে একটা ট্রিট দেওয়া হবে। মানে ট্রিট বলতে ওর যে লজেন্স সেইগুলোই দেওয়া হবে। তো চলো দিয়ে দিই। ওর এখানে পুরো এই বক্স ভর্তি ওর লজেন্স থাকে, মাঝে মাঝে দেওয়া হয়, কারণ ডেলি বেসিসে দেওয়া ওগুলো উচিত না, সেই কারণেই। শিবাটা বেশ ভালো ওদের খাবারের জন্য, তো শিবাটাও ইউজ করা হয়। আর এই জন্য এখানে একটা সিভার লিকুইড ট্রিট দেবো ওকে। আর এটা যেহেতু ক্রিমি, তো সে তো চেটে পুটে একদম খায়, ভীষণ এনজয় করে। আর একটা ওই ঘরে আছে ব্যাগে, তো ওটা একটা দেবো, এখানে নেই। রাতও হয়ে গেছে, এবার শোবার পালা। শোবার আগে তো অবশ্যই ওর ডাইপারটা চেঞ্জ করে আমরা শুই, আর সেক্ষেত্রে আমরা ইউজ করি অবশ্যই বাম টাম। আর এটা নিউবর্ন থেকে XXL সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এটা সফট, প্যারাবিন ফ্রি, বাম টাম আপ টু 12 আওয়ার্স অ্যাবজর্ভ করবে। তো সেই ক্ষেত্রে ভীষণ লাইট ওয়েট থাকে, যেটা লিটিলের ক্ষেত্রে একটু 1-2 ঘন্টা কাটলেই কিন্তু ওয়েটই হয়ে যায়, যেটা ক্যারি করতে প্রবলেম হয়। আর সেক্ষেত্রে আমি বামটাম ভীষণই ভালো, রাত্রিরে প্রেফার করব ইউজ করার জন্য। এই প্যাকেটে 62 কোয়ান্টিটি ছিল, যেটার দাম পড়েছিল 500 টাকা। অফারে থাকলে এর থেকেও কমে তোমরা পেয়ে যাবে। ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, অবশ্যই পাশে থেকো, বাই বাই।